আপনার সন্তান কি প্রস্রাব করার সময় অনেক কান্নাকাটি করে? আপনার সন্তানের যখন প্রস্রাব করে, প্রস্রাব কি স্বাভাবিকের তুলনায় অনেক দূরে যায় এবং অনেক চিকন হয়ে বের হয়, সুইয়ের মতো? অথবা আপনার সন্তান কি যখন প্রস্রাব করে, তখন প্রস্রাবটা ফোঁটায়, ফোঁটায় পড়ে, বেশি দূরে যায় না? প্রস্রাব করার পরেও কি কিছুক্ষণ পরে আবার আপনার সন্তান প্রস্রাব করে? আপনার সন্তানের কি কিছুদিন পর পর প্রস্রাবের ইনফেকশন হয়? অথবা আপনার সন্তানের তলপেটটা সব ভারী ভারী থাকে, ফোলা থাকে? যদি এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে হয়তো আপনার সন্তানের প্রস্রাবের রাস্তায় যে নালী আছে এখানে কোনো অংশ ব্লক আছে বা চিকন আছে। আমি ডাক্তার এস.এম. নাজমুল ইসলাম, শিশু সার্জারি ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকে আপনার শিশুর এই ধরনের সমস্যাগুলা নিয়ে কথা বলবো। শিশুর এই যে সমস্যাগুলো বললাম এগুলো সাধারণত ছেলে শিশুদের হয়। প্রথমে আসি যে এই যে সমস্যাগুলা এটা কি কি কারণে হতে পারে। প্রস্রাবের রাস্তার যে ব্লক বা চিকন, এটা কি কি কারণে হতে পারে। প্রথমে আসি যে একেবারে মাথা যদি টিপটা থাকে, এখানে যে প্রস্রাবের রাস্তার যে ওপেনিং থাকে এটা যদি কোনো কারণে ব্লক থাকে, যেটাকে বলে মিয়াটাল স্টেনোসিস। মুখটা এত বড় থাকার কথা, হয়তো আছে একেবারেই চিকন ছোট্ট, যেটা দিয়ে প্রস্রাবটা একেবারে সুইয়ের মতো অনেক দূরে চলে যাচ্ছে, স্বাভাবিকের তুলনায় অনেক দূরে। এটাও কিন্তু সমস্যা। প্রস্রাব কিন্তু ক্লিয়ার হয়ে বের হবে না। দেখা যাবে যে প্রস্রাব কিছু করার পরে আবার কিছুক্ষণ পরে আবার বাচ্চা প্রস্রাব করতেছে। প্রস্রাব করার সময় কান্নাকাটি করবে, প্রস্রাব দেওয়ার সময় করার সময় অনেক প্রেশার দিয়ে করবে এবং প্রস্রাব তার ক্লিয়ার হবে না। আরেকটা আছে যে ইউরেথ্রাল স্ট্রিকচার। ইউরেথ্রাল স্ট্রিকচার হলো যে প্রস্রাবের যে নালী আছে, নালীর যদি কোনো অংশে একটু চিকন থেকে থাকে, সেটা মাথায় না হয় ভিতরের দিকে কোনো অংশ, এই ক্ষেত্রে দেখা যাবে যে প্রস্রাব কিন্তু দূরে যাবে না, প্রস্রাব কাছে পড়বে, প্রস্রাব ফোঁটা ফোঁটা পড়বে। এই ক্ষেত্রে বাচ্চা অনেক কোদ দিয়ে প্রস্রাব করবে, অনেক প্রেশার দিয়ে প্রস্রাব করবে, কিছুক্ষণ পর পর প্রস্রাব করবে এবং প্রস্রাব ক্লিয়ার হবে না। আরেকটা আছে যে ছেলে শিশুদের হয় যে প্রস্রাবের রাস্তায় পর্দা। এটা একটা জন্মগত ত্রুটি। এই পর্দাটা থাকলে দেখা যাবে যে ছেলে প্রস্রাব করতেছে ফোঁটায় ফোঁটায়, অনেক কান্নাকাটি করে, কান্নাকাটি পরে কয়েক ফোঁটা প্রস্রাব করে, আবার কিছুক্ষণ পরে আবার কয়েক ফোঁটা প্রস্রাব করে। আরেকটা আছে যে ব্লাডার নেক হাইপারট্রফি। প্রস্রাবের রাস্তা যে থলি থাকে, থলির পরে যে রাস্তা যে আছে ইউরেথ্রা, এখানে যে জাংশন, এই জাংশনটা যদি কোনো কারণে মোটা হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই যে ব্লাডার নেক হাইপারট্রফি হবে এবং প্রস্রাব করার সময় বাচ্চা কান্নাকাটি করবে, প্রস্রাব দূরে যাবে না, প্রস্রাবের থলি ফুলে যাবে। এখন আসি যে এটার কারণে কি কি সমস্যা। যদি প্রস্রাব ক্লিয়ার না হয় তাহলে দেখা যাবে যে প্রস্রাবের থলিতে প্রস্রাব থেকে যাচ্ছে। যখন প্রস্রাব বারে বারে থেকে যাবে, প্রস্রাবের থলির উপর খুব প্রেশার পড়বে এবং দেখা যাবে প্রস্রাবের থলি আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, তার কার্যক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এবং প্রস্রাবের যে কিডনি থেকে যে প্রস্রাবের থলিতে প্রস্রাব আসে ইউরেটার দিয়ে, যে দুইটা নালি দিয়ে, এই নালি দুটো আস্তে আস্তে এরপরে ফুলতে থাকবে। যখন নালি দুটো ফোলা হয়ে যাবে, এরপরে আস্তে আস্তে কিডনি ফুলতে থাকবে, কিডনির উপর খুব প্রেশার থাকবে। তারপরে যখন বাচ্চা বারবার প্রেশার দিয়ে প্রস্রাব করবে, তখন দেখা যাবে প্রস্রাবের থলি যে আছে এর মাসল, এটা আস্তে আস্তে ওভার প্রেশারে প্রস্রাব করাতে করাতে একসময় দেখবে নিজে ফ্যাটিক হয়ে যাবে, প্রস্রাবের থলিটা ছোটো হয়ে যাবে, ইরেগুলার হয়ে যায়। ব্লাডারের মধ্যে অনেক মাসলের চেঞ্জ আসে, যেগুলোকে বলে ট্রাবিকুলেশন, সার্কুলেশন, অনেক সময়ের পর ডাইভার্টিকুলাম হয়, ছোটো ছোটো প্রস্রাবের থলির মধ্যে পকেটের মতো তৈরি হয়। এইসব পকেট তৈরি হলে এখানে দেখা যায় যে ইনফেকশন হয় এবং প্রস্রাবের ইনফেকশন এই ক্ষেত্রে আর সারতে চায় না। কিছুদিন পরপরই প্রস্রাবের ইনফেকশন থাকবে, জ্বর থাকবে, বমি থাকবে। এখন আসি যে আমরা আসলে কখন ডাক্তারের কাছে যাব। যদি আমরা যে উপরে যে প্রথম যে সমস্যাগুলো বললাম, যে বাচ্চা চিকন হয়ে প্রস্রাব করে, যেটা অনেক দূরে যায়, এটা মিয়াটাল স্টেনোসিস। এটা কিন্তু খুব ছোট্ট একটা অপারেশন, জাস্ট মাথাটা আমরা কেটে একটু হোয়াইট করে দিই, সামান্য একটা অপারেশন, কিন্তু এটার ইফেক্ট খুব ভালো, যে দ্রুত বাচ্চা ভালো হয়ে যায়। যদি দেখি যে বাচ্চা এরকম চিকন প্রস্রাব করে, প্রস্রাব করার সময় কান্নাকাটি করে,
প্রস্রাব ফোটায় ফোটায় পরে প্রস্রাব কাছে পড়ে, মানে দূরে যায় না, সেক্ষেত্রে বারবার প্রস্রাবের ইনফেকশন হচ্ছে, বাচ্চা যদি দেখি যে খাওয়া দাওয়া ছেড়ে যাচ্ছে, ওয়েট বাড়তেছে না, সেক্ষেত্রেও কিন্তু এই প্রস্রাবের ইনফেকশন থেকে হয়। এবং বারবার প্রস্রাবের ইনফেকশনটা হয় যদি এরকম যদি প্রস্রাবের নালী কোনো কারণে চিকন থাকে। এখন আসি যে আমরা সাধারণত এটা কী পরীক্ষা করি। প্রথমে আমরা আলট্রাসোনোগ্রাম করি, প্রস্রাবের পরীক্ষা করতে পারি। আর একটা হলো এমসিইউ, যেটা হলো প্রস্রাবের রাস্তাতে আমরা একটা ওষুধ দিয়ে এরপরে যখন প্রস্রাব করবে তখন যে আমরা এক্সরেটা নেব, সেই এক্সরেটা দেখলে আমরা বুঝতে পারবো যে প্রস্রাবের নালীতে কোনো জায়গা চিকন আছে কি না। যদি এরকম চিকন থাকে, চিকিৎসা হলো যদি কোনো জায়গায় ব্লক থাকে সেটা আমরা অপারেশন করে ওয়াইড করব। এই পরীক্ষাগুলো করলেই সাধারণত আমরা বুঝতে পারি যে কোথায় আসলে ব্লকটা আছে, এবং সেই অনুযায়ী অপারেশন আসে, খুব ভালো চিকিৎসা আছে। কিন্তু যত আর্লি এটা আমরা ডায়াগনোসিস করতে পারবো তত রোগীর জন্য বেটার। প্রস্রাবের এই সমস্যা নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনি আমার হটলাইন নাম্বার কল করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন, আমি উত্তর দেবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।